হাই, গুড আফটারনুন। তোমাদের আজকের ক্লাস ফার্স্ট সেমিস্টার অনার্সের জন্য। তোমাদের ফার্স্ট সেমিস্টারের অনার্সের আমরা গত যে ক্লাস করেছিলাম, আমি তোমাদের করেছিলাম, সেটা হচ্ছে সম্রাট অশোক যে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন, সেই কলিঙ্গ যুদ্ধের কারণ কী ছিল এবং তার ফলাফল। আজকের যে ক্লাস সেটা 10 মার্কের প্রশ্নের জন্য। এটা এক্সামেতে ধরে নাও আসবেই, মানে মাস্ট কোয়েশ্চেন। এবং এটা শুধু এক্সাম না, আগামী দিনে তোমরা যখন যারা এমএ পড়বে এবং ভবিষ্যতে চাকরি পরীক্ষা দেবে, সেখানেও এই ধরনের প্রশ্ন আসবে। এবং অ্যাজ এ হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের এটা জানা দরকার যে আমাদের ভারতবর্ষের মহান সম্রাটের একটা বিখ্যাত কাজ সেই সম্পর্কে। আজকের টপিক সম্রাট অশোকের ধম্মনীতি। ধম্মনীতির রূপটা কেমন ছিল, কি উদ্দেশ্য তিনি নিয়ে এই ধম্মনীতি চালু করেছিলেন, এবং আদপে এই ধর্মটা কী রকম ছিল, এর সঙ্গে কি আদৌ অন্য কোনো ধর্মের মিল ছিল, সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকা টপিক হ্যাঁ अशोकन धम्म and its features. So what was the purpose for this thought? तो इस तरीके का क्वेश्चंस 10 मार्क का क्वेश्चन होगा, आज डिस्कस करने वाले हैं। ये एग्जाम के लिए बहुत इंपॉर्टेंट क्वेश्चन है, मतलब समझ लो तुम लोग, ये क्वेश्चन आने वाला है 10 मार्क के लिए। सब बुक्स में तुम लोगों को मिल जाएगा, कोई दिक्कत नहीं है। তাহলে আমরা শুরু করি। সম্রাট অশোকের যে প্রথম জীবন, সম্রাট অশোকের প্রথম জীবনে তাকে বলা হয় তিনি মানে ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী ছিলেন। মূলত ব্রাহ্মণ্য ধর্ম বলতে বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাবংশে একটা রেফারেন্স আছে যে তিনি বিভিন্ন দেবদেবীর উপাসনা করতেন প্রথম জীবনে, এবং প্রায় প্রতিদিন 60,000 ভোগ, যে হয় না ব্রাহ্মণদের খাবার প্রদান করা হয়, সেরকম তিনি করতেন। এবং আমাদের ভারতবর্ষের কলহনে রাজতরঙ্গিনী গ্রন্থেও তার রেফারেন্স আছে যে তিনি নাকি প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন। ওকে, প্রাইমারি স্টেজ में ही was a Brahmins and his activities was based on daily life activities like donations and ब्राह्मण्स को खिलाना। और कलहन की टेक्स्ट में ये भी बोला गया कि वो शिव के उपासक थे। क्या हुआ अशोक के जीवन में, इतना परिवर्तन क्यों हुआ? অশোকের জীবনের এই যে পরিবর্তন, সেটা হয়েছিল কলিঙ্গ যুদ্ধের পর। এটা কিন্তু ক্লিয়ারভাবে মনে রাখবে এবং সারা জীবন মনে রাখবে। তোমরাও স্কুল টিচার, কলেজ টিচার হবে। ভারতবর্ষের একমাত্র সম্রাট যার জীবনের আমূল পরিবর্তন করে দিয়েছিল একটি বড় যুদ্ধ, সেটি হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেছিলেন, এ কথা মনে করা হয়। অশোকের বৌদ্ধ ধর্মে গ্রহণের কারণ তাহলে তোমরা জানতে পারলে যে কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা, কলিঙ্গ যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, मतलब इस तरह की तबाही कलिंग युद्ध में हुआ था, इसके बाद अशोक के जीवन में परिवर्तन आया और अशोक ने बुद्ध धर्म को ग्रहण कर लिया, मतलब एक्सेप्ट कर लिए। বুদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম, সম্ভবত তোমাদের মেঘলাই ম্যাডাম পড়াবেন, 3টি জিনিসের ওপর বেসড করে গঠিত: বুদ্ধ, ধম্ম অ্যান্ড সংঘ। বুদ্ধ হচ্ছেন গৌতম বুদ্ধ, ধম্ম মানে হচ্ছে তার যে প্রচলিত যে সিস্টেমস, সংঘ মানে হচ্ছে যে অর্গানাইজেশন গৌতম বুদ্ধ প্রতিষ্ঠা করেছিলেন সেইটা। অর্থাৎ 3টের ওপরই বৌদ্ধ ধর্ম বেসড করে তৈরি হয়েছে। তো বিভিন্ন শিলালিপিতে অশোকের, তোমাদের আমি শিলালিপি নিয়ে একটা আলাদা ক্লাস নেব বলেছি। অশোকের বিভিন্ন শিলালিপি, স্তম্ভলিপি, বিভিন্ন জায়গায় বারবার তিনি বুদ্ধ, ধম্ম, সংঘ এই বিষয় নিয়ে তার বিভিন্ন ভিন্ন মতামত শুনতে পাওয়া যায়। প্রথম এবং দ্বিতীয় মাইনার রক এডিক্ট, এই অশোকের প্রথম এবং দ্বিতীয় মাইনার রক এডিক্ট সংখ্যা, দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় রক এডিক্ট, মাইনার রক এডিক্টে জানা যাচ্ছে যে তিনি
বলছেন যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তার আভ্যন্তরীণ জীবনের পরিবর্তন এনেছিল। मतलब फर्स्ट एंड सेकंड माइनर रॉक एडिक्ट से पता चलता है कि अशोक खुद बोल रहे हैं कि आफ्टर द कलिंग वॉर he was feeling that such type of changes is needed. परिवर्तन की ज़रूरत था और उनके मन में बहुत सारे क्वेश्चन अराइज हुए थे। इसके चलते उन्होंने बुद्ध धर्म को ग्रहण कर लिया। আমরা তো গত ক্লাসে কলিঙ্গ যুদ্ধের যে ক্লাস আমি তোমাদের করেছিলাম, মানে সেই রেকর্ডিংসে, সেখানে বলেছিলাম যে 13 নম্বর যে শিলালিপি অশোকের 13 রক এডিকে অশোক বলছেন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার কথা। তিনি বলছেন ওই যে কত লোক মারা গিয়েছিল, কতজনকে বন্দি করে এনেছেন, অর্থাৎ তার ডিটেলস, অর্থাৎ কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা যে অশোকের জীবনে প্রভাব ফেলেছিল এটা কিন্তু অনস্বীকার্য। এবং সমস্ত বড় বড় ঐতিহাসিকেরা এই কথা স্বীকার করে নিচ্ছেন যে অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের পশ্চাতে কলিঙ্গ যুদ্ধটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন আর কি কি কারণ ছিল ঐতিহাসিকদের, আমি দুটো তিনটে জাস্ট বলে তোমাদের সামনে ছোট করে বলে নিচ্ছি। ঐতিহাসিকরা দুটি দলেতে বিভাজিত হয়ে পড়েছেন। বিশেষ করে অশোক কেন বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিলেন, কেন এরকম অহিংস পথে নীতি, মানে অহিংসার নীতি নিলেন, মানে বৌদ্ধ ধর্ম মানে তো অহিংসার নীতি, নন ভায়োলেন্স, কেন নিলেন, তার যে পিছনে কি যুক্তি ছিল। দামোদর ধর্মানন্দ গোস্বামী, বিখ্যাত প্রাচীন ভারতের ঐতিহাসিক, তিনি বলছেন যে এর পিছনে একটা গভীর অর্থনৈতিক কারণ লুকিয়েছিল। সেটা কীরকম, অশোক যখন রাজত্ব করছেন ভারতবর্ষের ওই মগধকে কেন্দ্র করে, তখন কিন্তু ভিন্ন ভিন্ন অর্থনৈতিক দিক দিয়ে আমাদের দেশের উন্নতি হতে শুরু হয়েছিল। কৃষিতে উন্নতি করছিল, বাণিজ্যতে উন্নতি করছিল, मतलब ট্রেড অ্যান্ড ফার্মিং সিস্টেম में हम लोग डेवलप कर रहे थे। তো এই জন্য কী হয়েছিল, অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু সমৃদ্ধশালী শ্রেণীর আবির্ভাব হয়েছিল, মানে অর্গানাইজেশন, যারা ওপর দিকে উঠে আসছিল, এবং তাদের মধ্যে প্রায় সংঘর্ষ লাগছে শুরু হয়েছিল নিজেদের মধ্যে। তো এই ব্যাপারটাকে মেটানোর জন্য শান্তিপূর্ণভাবে যাতে রাষ্ট্র পরিচালনা করা যায়, তাই অশোক এই নীতি নিয়েছিলেন, একথা বলছেন দামোদর ধর্মানন্দ গোস্বামী। অন্যদিকে রমিলা থাপার বলছেন যে অশোক যখন রাজত্ব করতে শুরু করেছিলেন সেই সময়েতে কলিঙ্গ যুদ্ধের ঠিক কিছু পরেই, তার কিছু আগে থেকেই প্রসেসটা শুরু হয়েছিল যে ভারতবর্ষের সেই সময় নানান ধর্মীয় গোষ্ঠীর আবির্ভাব হচ্ছে। দেখো, একটা ধর্মীয় গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছিল, এবং একই সঙ্গে সঙ্গে ওই শ্রেণী যেটা অর্গানাইজেশনগুলো ছিল তারাও মাথাচাড়া দিয়ে উঠছেন। এমত অবস্থা একটা বিশাল সাম্রাজ্যের মধ্যে এই ভিন্নতা যাতে না দেখা যায়, আমি তোমাদের বলে নিই যে মৌর্য রাষ্ট্র ব্যবস্থা ছিল সম্পূর্ণরূপে সেন্ট্রালাইজ স্টেট, কেন্দ্র নিয়ন্ত্রণ করত। তাহলে এমন একটা স্টেট যেখানে কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে, সেখানে এত লোকে, এত ধর্ম, এত সিস্টেমের উত্থান, সেটা একজন সম্রাট অশোকের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। যার জন্য তিনি ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এই ধম্মনীতি প্রয়োগের মধ্য দিয়ে। কথা বলছেন ভারতবর্ষের, প্রাচীন ভারতের বিখ্যাত ঐতিহাসিক ডক্টর রমিলা থাপার। ইনি আজও বেঁচে আছেন। তার এই তত্ত্বের সম্পর্কে তিনি একটি বইও লিখেছেন, অশোক অ্যান্ড দ্য ডিক্লাইন অফ দ্য মৌর্য। তোমরা সবাই পড়বে বইটা, বাংলা ভার্সনও পাওয়া যায়। অশোক ও মৌর্যদের পতন, নতুন ভার্সন বার করেছেন উনি, কিছু তাতে সংশোধন করেছেন নিজের থিওরিকে। তো এই জন্য নাকি তিনি অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আচ্ছা, এরপর আমরা মূল বিষয়তে আসা যাক। আমরা প্রাইমারি স্টেজ জেনে নিলাম, এবারে হচ্ছে মূল বিষয়। অশোকের এই যে ধম্ম শব্দটা আমি ইউজ করলাম, এই ধম্মটা কি ছিল, মূল উপাদান কি ছিল? অশোকের ধম্মটা ছিল, মনে রাখবে, সহজ, সরল এবং ব্যবহারিক। এতে কোনো জটিলতা বা ফিলোসফিক্যাল কনসেপ্ট ওয়াজ নট দেয়ার, সিম্পল থা। বৌদ্ধ ধর্মে বিভিন্ন সূক্ষ্ম তত্ত্ব সম্পর্কে, গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মে অশোক আকৃষ্ট হয়েছেন, কিন্তু বৌদ্ধ ধর্মের অনেক সূক্ষ্ম তত্ত্ব আছে, থিওরি बुद्ध धर्म में। उस तत्व उस থিওরি को अशोक ने फॉलो नहीं किया। যেমন তোমরা সম্ভবত মেঘলা ম্যাডাম পড়াচ্ছেন বা পড়াবেন, যে দেখবে আর্য সত্য বৌদ্ধ ধর্মে আছে, অষ্টাঙ্গিক মার্গ ফলো করার কথা বলা আছে, নির্বাণ চিরতরে মুক্তির কথা বলা আছে,
এই যে তত্ত্বগুলো, এগুলো তো গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মেতে রয়েছে। তিনি কিন্তু এইসব কথা তিনি কিন্তু বলছেন না। তিনি বলছেন ধর্মীয় জনগণের ধর্মীয় আচরণের ওপরে জোর দিয়েছেন, অর্থাৎ জনসাধারণের ডেলি যে রিলিজিয়াস লাইফ সেইটার ওপরে মানে বিহেভিয়ার, রিলিজিয়াস বিহেভিয়ার, তার ওপরে তিনি জোর দিয়েছিলেন। তিনি একাধিক লেখ থেকে জানতে পারা যাচ্ছে যে অশোক তার ধর্মের যে দুটো বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন, দুটি জিনিসের উন্নতি সাধন করতে চেয়েছিলেন। এক, অশোক বৌদ্ধ ধর্ম শব্দটা কোনো ইনস্ক্রিপশনে তিনি কিন্তু বলেননি। তিনি যেটা বলেছেন তার যে প্রচলিত যে তত্ত্ব সেটার নাম হচ্ছে ধম্ম, ধ ময়ে ময়ে রেপ, সরি রেপ না, ধ ময়ে ময়ে, DHAMMA। তো হিজ থিওরি ওয়াজ ধম্ম, অশোকান ধম্ম, নট ধর্ম। আচ্ছা, পালি ভাষায় তোমাদের বলে নি, পালি ভাষায় ধম্ম শব্দটা বলা হয়েছে, বাংলায় ধর্ম, পালি ভাষায় সেটা ধম্ম। অন্যদিকে সংস্কৃতেতে ধর্ম শব্দটার অপভ্রংশ মানে ধর্ম শব্দটার প্রাকৃত ভাষায় যদি আমরা করি সেটা হয়ে যায় ধম্ম। তাই অশোক তাহলে কোথায় প্রথমবার উল্লেখ করলেন তার এই ধম্ম প্রসঙ্গে? তিনি তার মাস্কি বলে যে জায়গায় শিলালিপি পাওয়া গিয়েছে, মাস্কি ইনস্ক্রিপশনস, আরও একটা দুটো ইনস্ক্রিপশনে ধম্ম শব্দটা উল্লেখ করেছেন। মনে রাখবে, মাস্কি ইনস্ক্রিপশনে অশোক প্রথমবার ধম্ম শব্দটি উল্লেখ করেছেন। এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন পড়ে, কোন ইনস্ক্রিপশনে অশোকের ধম্ম শব্দটি উল্লেখ পাওয়া যায়? দ্য আনসার ইজ মাস্কি ইনস্ক্রিপশনস, মাস্কি লিপিতে। ওকে, তাহলে উদ্দেশ্য সম্পর্কে ক্লিয়ার বলে নি যে অশোকের এই ধম্মনীতি প্রচলনের উদ্দেশ্য কি ছিল। অশোকের এই ধম্মনীতি প্রচলনের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ব্যক্তি জীবন এবং সমাজ জীবনের উন্নতি সাধন করা। মানুষের ব্যক্তি জীবন এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক জীবনের উন্নতি সাধন করাই ছিল অশোকের ধম্মের মূল বৈশিষ্ট্য। এবার আমরা মেন জিনিসে যাই। তাহলে অশোক তার ধম্মে ব্যক্তি জীবনের উন্নতি বলতে কি কি বুঝিয়েছেন সেটা একটু আমরা দেখে নিই। অশোকের সেকেন্ড এবং সেভেন্থ পিলার ইনস্ক্রিপশন স্তম্ভলিপিতে বর্ণনা করেছেন যে অশোক মানুষের জীবনে কি কি মানবিক গুণ দেখতে চান, তার এই ধম্মনীতি ফলো করার জন্য মানুষের জীবনে কি কি মানবিক গুণ থাকা উচিত, সেই মানবিক গুণগুলোর কথা তিনি বর্ণনা করেছেন। সেগুলো হচ্ছে দয়া, দানে, দয়া মানে হচ্ছে দয়া দেখানো, দানে মানে হচ্ছে দান করা, সচে মানে হচ্ছে সত্য কথার ওপর প্রতিষ্ঠিত, ট্রুথ, শোচয়ে মানে হচ্ছে সুচিতা প্রদর্শন, সম্মান প্রদর্শন, মাদবে মানে হচ্ছে ভদ্রতা দেখানো, বহু কয়ানে শব্দের অর্থ হচ্ছে অনেক সৎ কাজ, মতলব বহুত সারে আছে কাম, আর অসীনব চারিত্রিক যে কুলুষতা রয়েছে সেইগুলোর থেকে মুক্তি। এই হচ্ছে অশোকের ধম্মের মূল বিষয়বস্তু। এইগুলোর ওপরই বেসড করে তিনি তার ধম্মনীতির ব্যাখ্যা করেছেন। এই তত্ত্ব দয়া, দানে, সচে, অপসীনবে, দয়া দান মানে দানবে, তো এই যে আমি যে নামগুলো বললাম এইগুলোর ওপরে বেসড করে অশোকের ধম্মনীতি তৈরি হয়েছিল। এইসব মানবিক গুণগুলি পালন করার জন্য, অনুশীলনের জন্য অশোক কিছু উপায় বতলে দিয়েছিলেন যে এইগুলো আমার যে তত্ত্ব দিলাম এইগুলোকে যদি ফলো করতে চাও তাহলে কিছু জিনিসকে মানতে হবে, তাহলে তোমরা এই জিনিসগুলোকে ফলো করতে পারবে। তিনি কি বলছেন? এগুলো পালন করার জন্য কিছু নীতি তিনি জনগণের উদ্দেশ্যে রেখেছিলেন। সেটা হচ্ছে অনারম্ভ প্রাণানাম মানে প্রাণী হত্যা না করা, এবং অভিহিস ভূতানাম জীবিত প্রাণীর ক্ষতি না করা। দয়া এর মাধ্যমে কি বোঝায়? অনারম্ভ প্রাণানাম অভিহিস ভূতানাম মানে কাউকে হত্যা না করা এবং কাউকে আঘাত না করা, এটা তো दया अंतर्भुक्त, मतलब किसी को हर्ट नहीं करना है, इसमें दया जो है वो दया का प्रदर्शन होता है। द्वितीय बंधु
বান্ধব, আত্মীয় স্বজন, সন্ন্যাসী, ব্রাহ্মণের সমস্ত শিষ্য, শ্রমণ যারা মুনি ঋষি এবং যারা কাজ করছেন কৃতদাস, বাড়িতে যারা কাজ করেন, তাদের প্রতি উদার ব্যবহার এবং দান করা। তাহলে এটা দানের সেকশনে গেল। मतलब इन सारे जो मैंने नाम बताए इनके सामने रेस्पेक्ट देना है इन लोगों को, और दान भी साथ साथ दान भी करना है। 3 নাম্বার তত্ত্বে বলছেন পিতরি মাতরি শুশ্রূষা, অর্থাৎ পিতা মাতার প্রতি শ্রদ্ধা। गुरु नाम अपचिति, गुरुर प्रति श्रद्धा, मतलब जो शिक्षक होंगे, जो शिक्षा गुरु होंगे, उनके ऊपर सम्मान प्रदर्शन करना, माता पिता का श्रद्धा करना। और थोइर शुश्रूषा, বয়স্ক মানুষদের শ্রদ্ধা জানাতে হবে। এর দ্বারা কি প্রদর্শিত হবে? ভদ্রতা বা মাধবে শব্দটা যেটা, সেটা পালিত হবে। তার মতে তার যে ধর্মের যে মূল থিওরি কি কি থাকবে, তাতে বলছে যে পাপের পরিমাণ কম থাকবে এবং সেখানে কল্যাণ বেশি থাকবে। পাপের পরিমাণ কম হবে, কল্যাণ বেশি থাকবে, অর্থাৎ দয়া, সত্য এবং সূচি, এগুলো অশোকের ধর্মে কিন্তু স্পষ্টভাবে জনগণের উদ্দেশ্যে তিনি কিন্তু বলছেন। আর জনগণের পাপ মুক্তি হওয়ার জন্য তিনি কয়েকটা দোষ থেকে, জনগণ যে এত আমরা সারা জীবন জুড়ে যে পাপ কাজ করছি, সারা জীবন জুড়ে যে জনগণ পাপের মধ্যে রয়েছেন, এই যে ডেলি লাইফে যা যা আমরা পাপ কাজ করছি, তার মুক্তির জন্য অশোক কতগুলি পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শগুলিকে মেনে চলার জন্য জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। সেগুলো কি কি? যেমন ধরো চণ্ডে, চণ্ডে শব্দের অর্থ হচ্ছে হিংসা। লিথুনিয়ে শব্দের অর্থ হচ্ছে निष्ठुरता, मतलब निष्ठुर ना होना, हिंसा ना करना, निष्ठुर ना होना। और क्रोधे, क्रोधे माने হচ্ছে क्रोध, राग ना करा, माने হচ্ছে বৃথা अहंकार, मतलब जो हम लोग अहंकार दिखाते हैं उसको भी करने के लिए मना कर रहे हैं। और ईर्षा এবং ঈর্ষা, অর্থাৎ ঈর্ষা করা মানে হিংসা করা, মানে কারোর যে উন্নতিতে হিংসা করা, কারোর সঙ্গে নানান বিষয়ে যে ঈর্ষা করা বোঝায় সেটা। তো তিনি 9th শিলালিপিতে, 9th মানে রক এডিক্ট, নাম্বার 9th রক এডিক্টে তিনি বলছেন যে মহিলাদের উদ্দেশ্যে তিনি কিছু বার্তা দিয়েছেন, যে ধম্মনীতিতে মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন। मतलब जो घर में जो लेडीज़ रहते हैं, फीमेल रहते हैं, वो भी अशोकन धम्म में सबसे बड़ा पार्ट पालन कर सकते हैं। उन लोगों के लिए भी अशोक का एक मैसेज था। वो मैसेज क्या था? अशोक 9th रॉक एडिक्ट में बोल रहे हैं कि जो लेडीज़ है, फीमेल है, घर में लड़का लड़की हो वो भी अनुष्ठान होता है, किसी का श्राद्ध का अनुष्ठान करते हैं, और बहुत तरह की जो रिलीजियस एक्टिविटीज़ होते हैं उसमें भी बहुत तरह की कल्चरल वगैरह करते हैं। तो इन सब चीज़ों को करने के लिए अशोक पूरी तरह से बोल रहे हैं कि इनको मत करो, इन सब चीज़ों को करने से कुछ नहीं होता है, कुछ नहीं होगा। অশোক বললেন বাড়ির মহিলাদের যে আপনাদের পুত্র কন্যার জন্মের সময় অনুষ্ঠান করেন, অসুস্থ হলে নানান ধরনের কুসংস্কার করেন, বিবাহতে অনুষ্ঠান নানান ধরনের কুসংস্কার করেন, কোনো জায়গায় মানুষ যাত্রা পথে বেরিয়ে গেলে তার জন্য নানান কুসংস্কারে বিশ্বাসী হন আপনারা। আপনাদের এই সমস্ত কুসংস্কার ও স্থূল যে সমস্ত অনুষ্ঠান করা দরকার নেই, তিনি নিন্দা করছেন এই সমস্ত অনুষ্ঠান করার জন্য। জীবনে নীতিবোধ, অশোক যে লাস্টে বলছেন, তাহলে মেয়েদের উদ্দেশ্য তার কিন্তু বার্তা ছিল, ওগুলোকে করতে বারণ করেছেন, বলছেন ওগুলোতে কিছু হয় না। আর তিনি শেষে একটা বক্তব্য বলছেন যে জীবনে নীতিবোধ কতটা আপনারা পালন করলেন সেটা প্রতিভেগা মানে पर्यवेक्षण बस निज आत्मसमालोचना करा, मतलब हम अपने लाइफ में इन सब चीज़ों को कितना पालन कर रहे हैं, आत्मचिंतन करने के लिए अशोक बोल रहे हैं। जनगण के उद्देश्य से अशोक का ये वार्ता है कि आप डेली लाइफ में ये सब चीज़ों कैसे क्या क्या फॉलो कर रहे हैं कि नहीं कर रहे हैं, तो इसके बारे में आप आत्मचिंतन कीजिए। अगर आदमी जब तक आत्मचिंतन नहीं करेंगे तब आदमी
अपने आप को सुधरेंगे नहीं। आदमी आप अपने आप को डेवलप कैसे कर पाएंगे? वो जब तक आत्मचिंतन नहीं करेंगे। মানব জীবনে আমরা প্রাত্যহিক জীবনে প্রত্যেকে আমরা যদি আমরা দিনের শেষে যদি আমরা এটা করি যে আজকে সারাদিন আমরা কি করলাম, কোনটা ভালো কাজ করলাম, কোনটা খারাপ কাজ করলাম, কাউকে খারাপ কথা বললাম কি বললাম না, যদি আমরা দিনের শেষে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যদি একটু আত্মসমালোচনা করি, তাহলে দেখবে পরের দিনেতে এই খারাপ কাজের সংখ্যাটা বা পরিমাণটা অনেকটা কমে যাবে। অশোক কিন্তু এই কথাটাই বলতে চেয়েছেন। তাহলে ব্যক্তিগত জীবনে অশোক এই জিনিসগুলোর উন্নতির কথা বলছেন। তাহলে অশোক সমাজ জীবনে কি কি উন্নতির কথা বলেছেন? অশোক সমাজ জীবনে বেশ কিছু জিনিসের উন্নতির কথা বলছেন, কারণ অশোক জানতেন যদি কোনো মানুষ ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে তাহলে তার সমাজ জীবন সোশ্যাল লাইফ पर भी वो डेवलप कर सकते हैं, মানে সামাজিক জীবনেও তার উন্নতি কিন্তু ঘটবে। যার জন্য অশোক রক এডিক্ট নাম্বার 7 রক এডিক্টে মানুষ তার সমাজ জীবনে কি কি করবে সেই তত্ত্ব তিনি বর্ণনা করেছেন। বেশ কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন যে মানুষ সামাজিক জীব হিসেবে তাকে কি কি করতে হবে। তিনি বলছেন যে নিষ্ঠাবান বৌদ্ধ, তিনি নিজে বৌদ্ধ ধর্মকে ফলো করেন তিনি, কিন্তু তিনি কখনোই এটা বলছেন না যে তার মানে এটা নয় যে আমি অন্য ধর্মের রেসপেক্ট করব না। তিনি বারবার বলছেন, 12th রক এডিক্টে অশোক উল্লেখ করেছেন যে নিজের ধর্ম ছাড়াও, অর্থাৎ নিজে যে ধর্মটা পালন করে সেটা বুদ্ধিস্ট হতে পারে বা অন্য ধর্ম হতে পারে। তিনি কিন্তু মেনলি বুদ্ধিস্ট ধর্মে যেহেতু তিনি অনুরাগী, তাই তিনি বুদ্ধিস্ট ধর্মকে সামনে রাখছেন। তিনি বলছেন যে বুদ্ধিস্ট ধর্ম ছাড়াও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 2 मतलब रेस्पेक्ट देना किसी और रिलीजियस থিওরি को। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি সমস্ত সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছেন এবং তাদের প্রতি সহনশীল এবং তাদের প্রতি একসঙ্গে বসবাস করার পরামর্শ দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে অন্য ধর্মের শাস্ত্রপাঠ আপনারা করবেন, আপনারা শুনবেন, যত পড়বেন এবং শুনবেন অন্য ধর্মের বিষয়ে তত মনের কি হবে, उदारतार विकास घटबे। मतलब अपने मन के अंदर की शक्ति और भी मन के अंदर का जो सोच वो बड़ा होता जाएगा, हमारा दिल बड़ा होता जाएगा। जितना हम लोग किसी और धर्म के बारे में सोचेंगे, सुनेंगे, पढ़ेंगे, उसमें हमारा जो हृदय है वो हृदय का जो स्पेस है वो बढ़ता रहेगा। তিনি বলছেন সকল সম্প্রদায়ের মধ্যে নেক্সট যেটা বক্তব্য রেখেছেন যে ব্যক্তি জীবনে মানে সমাজ জীবনে কি কি করতে হবে, তিনি বলছেন সকল সম্প্রদায়ের মধ্যে একটা মৈত্রী স্থাপন করে সকলকে বাক সংযম মানে হচ্ছে আমরা যে কথা বলি না, স্লিপ অফ টাং বলি, কাউকে খারাপ কথা বলে দিই, তিনি বলছেন বাক সংযম অর্থাৎ আমাদের মনের পবিত্র করণটা খুব দরকার। मतलब किसी को अगर कुछ बोलने जा रहे हैं तो उसको बहुत सोच समझ के बोलिए, चाहे आपकी बातों से वो हर्ट ना हो जाए। अशोक प्रत्येकटा मानुषेर उद्देश्य बार्ता दिएছেন যে মৈত্রী বজায় রাখুন আপনারা এবং একজন মানুষ আর একজন মানুষকে যখন কথা বলবেন যেন বাক সংযমটা থাকে। তিনি তাহলে এই নীতিগুলো তিনি সমাজ জীবনে পালন করার কথা বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। আচ্ছা, অশোক সবচেয়ে শেষে বলেছেন, আচ্ছা এই যে এডিক্ট এর কথাবার্তা বললাম ব্যক্তি জীবন সমাজ জীবনে, তাহলে এর বিনিময়ে কি পাবেন আপনারা? এত কিছু যদি ফলো করেন, অশোক উল্লেখ করছেন যে 6th রক এডিক্টে বলছেন যে আপনারা যদি এই সমস্ত নিয়ম কানুন সিস্টেম যদি আপনারা পালন করেন তাহলে আপনারা স্বর্গ লাভ করবেন। অর্থাৎ অনুসরণ করলে আমাদের ইহজীবনেও শান্তি, परजीवनों शांति। परजीवन तो स्वर्ग लाभ, मतलब स्वर्ग लाभ करेंगे हम लोग, क्योंकि हर इंसान की जो मरने के बाद इच्छा होते हैं वो स्वर्ग में जाना, जन्नत में जाना। तो अशोक बोल रहे हैं कि ये अगर ट्रेडिशन जो हमने बताया एडिक्ट में, जिस तरीके से हम बोल रहे हैं, इनको अगर आप फॉलो करेंगे, आप लोग
स्वर्ग मिलेगा आप लोगों की मृत्यु के बाद। अशोक ये बोल रहे हैं कि डेली लाइफ और मरने के बाद दोनों लाइफ में ही सुख रहेगा। এই হচ্ছে অশোকের ধর্মের মূল বিষয়বস্তু। এখন একটা ঐতিহাসিকদের মধ্যে প্রশ্ন ওঠে, সেই প্রশ্নটা না বললে নয়। সেটা হচ্ছে অশোকের এই প্রচলিত ধম্মনীতি সেটা কি গৌতম বুদ্ধের বুদ্ধ ধর্মের সঙ্গে কোনো মিল আছে? তাহলে কি সেটা কি বৌদ্ধ ধর্মের, কারণ অশোক তো প্রকৃতপক্ষে কি বুদ্ধ ধর্মের নীতিকে তিনি কি বলতে চেয়েছিলেন? অনেক ঐতিহাসিক তা মানেন না। তো একবার দেখে নিই যে কেন বৌদ্ধ ধর্মের সঙ্গে মিল ছিল, কেন মিল ছিল না। অশোকের বলতে যারা বলছেন যে অশোকের ধর্মটা সম্পূর্ণরূপে বৌদ্ধ ধর্ম ছিল না, তারা কি কি যুক্তি দেখাচ্ছেন দেখো। আমি প্রথমেই তোমাদের বললাম যে অশোকের ধর্মনীতির যে বুদ্ধ ধর্ম সঙ্গ, এই তত্ত্ব অশোক কিন্তু ডাইরেক্ট কথা বলেননি। তিনি নির্দিষ্ট কোনো আচার আচরণের কথা বৌদ্ধ ধর্মে যেগুলো বলা রয়েছে সেগুলো তিনি বলেননি। তিনি কেবলমাত্র ডেলি লাইফে কিছু নিয়ম কানুনের কথা বলেছেন। मतलब डेली लाइफ में कुछ चीज़ों को फॉलो करने के लिए बोले हैं। वो नहीं बोले हैं कि आप सन्यास लीजिए, आप बुद्ध धर्म संघ को इसको फॉलो कीजिए, ऐसा कभी भी अशोक ने नहीं बोला। অশোকের এই যে ধম্মনীতির থিওরিতে বুদ্ধ ধর্মের এ কথা বলা হয়নি। বুদ্ধ ধর্মে যেমন বলা হয়েছিল যে আর্য সত্যের কথা, অষ্টাঙ্গিক মার্গ ফলো করার কথা, নির্বাণ লাভ করার কথা, অশোক কিন্তু এ কথা বলেনি। তিনি কিন্তু অষ্টাঙ্গিক মার্গ ফলো করার কথা বলেননি। এমনটা হতে পারে যে তিনি বৌদ্ধ ধর্ম থেকে তত্ত্ব নিয়েছিলেন কিন্তু হুবহু বৌদ্ধ ধর্ম কিন্তু তিনি বলেননি। তাই ঐতিহাসিকেরা তার প্রচলিত ধর্মে সন্দেহ প্রকাশ করেছেন যে সত্যি করেই কিন্তু এটা বৌদ্ধ ধর্ম ছিল না। বেশ কিছু ঐতিহাসিকদের নাম পাওয়া যায়, তারা কি বলছেন একবার জাস্ট একটু শুনে নিই। সেটা হচ্ছে ডক্টর ফ্লিট অশোকের ধর্ম নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন অশোকের ধর্মটা বৌদ্ধ ধর্ম নয়। ফ্লিট কি বলছেন যে অশোকের ধর্মে কি ছিল, রাজনীতির কর্তব্যকে তিনি জনগণের উদ্দেশ্যে প্রচার করতে চেয়েছিলেন। বলছে এই অশোকের ধর্ম ও ন্যায় এটা এক প্রকারের রাজধর্ম ছিল। ঐতিহাসিক फ्लिट কথা বলেছেন, मतलब एक राजधर्म था जो न्याय प्रतिष्ठित करने के लिए अपने राज्य में अशोक ने ये धर्म नीति को चलाया, ये बुद्ध धर्म का नीति नहीं था। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তিনি বলেছেন যে অশোকের ধর্ম আর বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো মিল তিনি পাননি। তিনি বলছেন অশোক বিভিন্ন ধর্মের সংমিশ্রণকে ঘটিয়ে তিনি একটা ভারতবর্ষের যে ন্যাচারাল নিয়ম কানুন, সেই মানে ভারতবর্ষের যে সাধারণ নিয়ম কানুনকে জনগণের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছিলেন। অর্থাৎ শুধুমাত্র বৌদ্ধ ধর্ম না, তিনি বিভিন্ন ধর্মের বিভিন্ন ভালো ভালো দিককে তুলে নিয়ে এসে তিনি জনগণের উদ্দেশ্যে প্রচার করেছিলেন। রিস ডেভিডস বিখ্যাত প্রাচীন ভারতের ঐতিহাসিক, তিনি বলছেন অশোকের ধর্ম প্রকৃতপক্ষে কোনো ধর্ম ছিল না। প্রকৃত জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষের যা করা উচিত অশোক সেই কথাই তার ধর্মের माध्यमे बोलेছিলেন। मतलब रिस डेविड्स बोल रहे हैं कि अशोक ने जो तत्व चलाया ये कोई धर्म नहीं है। एज ए जेंटलमैन, एज ए एडुकेटेड पर्सन, एज ए ह्यूमन, एक आदमी को जो करना चाहिए डेली लाइफ में वही अशोक ने जनगण के उद्देश्य से वार्ता रखे थे। तो ये कोई बुद्ध धर्म नहीं था। तो আমাদের বাঙালি ঐতিহাসিক বিখ্যাত প্রাচীন ভারতের ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তিনি বলছেন যে অশোকের এই সমস্ত নীতিগুলো যতটা না ধর্মনীতি ছিল তার থেকে বেশি ছিল নৈতিক অনুশাসন। মানে তিনি বলছেন যে যে সমস্ত জিনিসগুলোকে অশোক বলেছিলেন সেইগুলো যতটা না ধর্ম তার থেকে বেশি নিয়মনিষ্ঠ, মানে नैतिक मानव जीवने नैतिक जो उन्नति साधन दरकार सेगुलो तिनी बोलेছিলেন। मतलब अशोक की जो रिलीजियस थ्योरी है, वो रिलीजियस प्रैक्टिस है, इसमें अशोक की जो मानना है वो आदमी का कैरेक्टर
अपलिफ्टमेंट के लिए उन्होंने बोला, ये धर्म का बात नहीं था। সবশেষে রমিলা থাপার বলছেন যে অশোকের এই ধম্ম সম্পূর্ণ ছিল নিজস্ব উদ্ভাবন, মানে তা কখনোই বৌদ্ধ ধর্ম নয়। রমিলা থাপার কথা স্পষ্ট বলে দিয়েছেন যে অশোক এগুলো নিজেই তৈরি করেছিলেন, সেগুলো বৌদ্ধ ধর্ম কিন্তু এটা কিন্তু নয়। অশোক সময় অনুযায়ী সেই পরিস্থিতিতে যা দরকার ছিল সেইগুলোই তিনি তৈরি করার চেষ্টা করেছিলেন। मतलब रमीला थापर की बात अगर हम लोग समाप्त करें तो ये बोल सकते हैं कि अशोक पूरी तरह से इस रिलीजियस थ्योरी का जो भी चीज़ अशोक ने बोला वो अपने आप उन्होंने सृष्टि किए थे, मतलब उन्होंने सृष्टि किए थे, और ये कोई भी बुद्ध धर्म की बात नहीं था, ये रमीला थापर का मानना है। এটা তো বললেন যে বৌদ্ধ ধর্ম নয়, তাহলে কোন কোন দিক দিয়ে কিছু ঐতিহাসিক আছেন যে সত্যি করে তারা বলছেন যে এর সঙ্গে বুদ্ধ ধর্মের মিল ছিল, তাদের কথাটাও একটু শুনে নিই, তাহলে আমরা উপসংহারে যেতে পারবো। তো দুজন ঐতিহাসিকের নাম পাওয়া যায়, একজন হচ্ছেন ডক্টর ভান্ডারকার, মানে ডিআর ভান্ডারকার, আমি তোমাদের নাম এনার আগে বলেছি, এবং বেনি মাধব বড়ুয়া, অশোকের ইনস্ক্রিপশন নিয়ে ওনার বিখ্যাত বই আছে অশোকান ইনস্ক্রিপশনসকে নিয়ে। তারা বলছেন যে অশোকের অশোকের ধম্মনীতির মধ্যে বৌদ্ধ ধর্মের ছোঁয়া রয়েছে, এবং সেই জন্য বিশেষ করে আমি তোমাদের যে তত্ত্বটার কথা বলবো যে এরা 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 বেশিরভাগ এই যে দুইজন ঐতিহাসিকের নাম বললাম এরা কিন্তু মেনে নিচ্ছেন। তো মনে রাখবে গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মটা সম্পূর্ণরূপে ধম্মপাদে বর্ণিত রয়েছে। ধম্মপাদ বলতে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থে ধম্মপাদ যে থিওরির কথা বলা আছে, অশোক যেটা প্রচার করছেন সে কথাটা কিন্তু এই অশোকের ধর্মেতেও বলা হয়েছে। যেমন তিনি বলছেন যে মানব জীবনের উন্নতির কথা, তিনি বলছেন যে মানে গুরু শিষ্য বাবা মা পরধর্ম এই যে সমস্ত মানুষকে সম্মান দেওয়ার কথা, এবং ভৃত্যদের প্রতি সম্মান দেওয়ার কথা, এবং মানে শিক্ষকদের প্রতি সম্মান দেওয়ার কথা, এই কথাটা ধম্মপাদ গ্রন্থে রয়েছে, बौद्ध धर्म धम्मपद রয়েছে। मतलब धम्मपद में ये सब बात बोला गया है। मतलब अशोक अगर आप अभी बोल रहा है तो मतलब अशोक ने धम्मपद का फॉलो किया था, इसीलिए इसको बुद्ध धर्म बोला जाता है। ডক্টর ভান্ডারকার তিনি বলছেন যে অশোকের মানে তিনি বলেছেন যে আমরা জানি যে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বিভাজিত, মানে গৌতম বুদ্ধ দুই ধরনের বৌদ্ধ ধর্মের সিস্টেমের কথা বলছেন, একটা হচ্ছে সন্ন্যাসীদের জন্য আর একটা হচ্ছে গৃহী, যারা गृहे থাকেন घर में रहते हैं उनके लिए। मतलब एक जो लोग सन्यास ले लेंगे उसके लिए बुद्ध ने अलग सा सिस्टम बताए थे, और जो लोग घर में रहते हैं उसके लिए भी अलग सा सिस्टम बुद्ध ने बताया था, मतलब गृही जो रहते हैं उसके लिए। তো সেই জন্য তিনি কিন্তু বুদ্ধ ধর্ম কিন্তু এভাবেই চলেছিল। অদ্ভুতভাবে তিনি ভান্ডারকার স্যার বলছেন যে অশোকের যে এই ধম্মনীতি যা যা থিওরি অশোক বলেছেন, যে যে নিয়ম কানুনগুলো পালন করার কথা বলছেন, এটাতে সন্ন্যাস নেবার কথা বলা হয়নি, এ কথা সত্য। मतलब किसी को अशोक ने ये नहीं बोला आप घर छोड़ के चले जाइए, आप सन्यास लीजिए, आप जंगल में रहिए, आप भिक्षा कीजिए, आप डेली लाइफ वही घर द्वार छोड़ के चले जाइए, अशोक ने कभी नहीं बोला। एक कथा भांडारकर मान रहे हैं कि अशोक তাহলে বুদ্ধ ধর্মের যে ফার্স্ট পার্টটা মানে সন্ন্যাসীদের জন্য যে বৌদ্ধ ধর্ম পালন করার কথা বলেছেন অশোকের ধর্মে কিন্তু সেটা পাওয়া যায় না। কিন্তু ভান্ডারকর বলছেন যে অশোকের ধর্মে কিন্তু সেকেন্ড পার্টটার কথা বলা হয়েছে, অর্থাৎ ডেইলি লাইফ, মানুষ মানে সাধারণ মানুষ তাদের গৃহজীবনে কি কি জিনিসকে তারা ফলো করবেন সে কথার কিন্তু তিনি বলেছেন। যেমন তিনি উদাহরণ তুলে ধরছেন যে অশোকের ধর্মে বৌদ্ধ ধর্মের যে নিয়ম কানুনগুলো সেটা যেটা সাধারণ লাইফ মানুষদের জন্য পালন করার কথা গৌতম বুদ্ধ বলেছিলেন, সেটা কোথায় বর্ণিত আছে, সেই গ্রন্থটার নাম দীর্ঘনিকায় গ্রন্থের সিগালবাদ সূত্র অংশে, সিগালবাদ সূত্র ধম্মনিপাত দীর্ঘনিকায়ের দীর্ঘনিকায়ের সিগালবাদ সূত্র, এইখানেতে মানুষ বৌদ্ধ ধর্মের ডেলি লাইফে কি কি করবেন সেই সম্পর্কে তত্ত্ব কিন্তু বলা রয়েছে, অর্থাৎ গৃহীদের কি কি নিয়ম কানুন ফলো করার কথা। উল্টোভাবে এখানে কি কি বলা হয়েছে একটু শুনে নাও। এখানে বলা হয়েছে যে পিতামাতার প্রতি ভক্তি দেখাতে হবে, তারপরে ধরো গুরুর প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, আত্মীয় স্বজনদের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে,
পশু দয়া দানে সচে সচয়ে অপাসিনবে, যে সমস্তগুলো অশোক বলেছেন, এইসব কথাগুলো দীর্ঘ নিকায়ের ওই सिगालबाद सूत्रते बोला है। मतलब दीर्घ निकाय के सिगालबाद सूत्र में ये सब बोला गया है, मतलब वो बुद्ध टेक्स्ट है। तो अशोक ने भी वही बात बोला, इसीलिए भंडारकर बोल रहे हैं कि बुद्ध धर्म और अशोक का धम्म एक ही था, मतलब एक के ऊपर और एक निर्भर करता था, মানে একে অপরের পরিপূরক। অশোকের বৌদ্ধ ধম্ম অশোকের ধম্ম আর গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম, এই কথাটা কিন্তু মিলে যায়, অর্থাৎ একে অপরের পরিপূরক, কারণ অনেক মিল রয়েছে। তো সেই জন্য ডক্টর বেনি মাধব বড়ুয়া একটা কথা বলেছেন যে অশোকের ধর্মকে আমরা কি বলতে পারি, রিফর্মড বুদ্ধিজম, মানে বুদ্ধিজমকে মডারেট করে জনগণের সামনে উপস্থাপিত করা হয়েছিল। এ কথাটা কিন্তু মানে বড়ুয়া, বেনি মাধব বড়ুয়া স্যার এ কথাটা কিন্তু বলছেন। যাই হোক, আমরা এরপরে উপসংহারে আসি যে এই যে অশোকের উদারবাদী, সার্বজনীন, ব্যবহারিক, সুবিধাজনক নানান ধরনের নীতির কথা অশোক যে বলেছেন, সেটা কিন্তু অশোকের মূল উদ্দেশ্য ছিল মানুষ তার স্বাভাবিক জীবনে যেন সুখে স্বাচ্ছন্দ্যের সঙ্গে বসবাস করতে পারেন। मतलब अशोक का बोलने का कारण, अशोक का बोलने का उद्देश्य यही था कि डेली लाइफ में लोग शांति से रहे, वो कुछ भी खराब काम ना करे, यही उद्देश्य था अशोक का। রমিলা থাপার তার জন্যই বিখ্যাত তার গ্রন্থ, যে কথাটা বললাম, অশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অফ দ্য মৌর্যাস, এই গ্রন্থে বর্ণনা করেছেন অশোক। এবং রমিলা থাপারের বিভিন্ন লেকচার যদি আমরা অশোককে নিয়ে শুনি, সেখানে বারবার তিনি বলছেন যে অশোকের ধর্ম ছিল একটি সামাজিক দায়িত্ববোধের মনোভাব নিয়ে তৈরি করা একটি তত্ত্ব, সামাজিক দায়িত্ববোধের মনোভাব নিয়ে তৈরি করা তত্ত্ব। মানে अशोक सोचते थे ये मेरा सोशल रेस्पॉन्सिबिलिटी है, लोगों को ये बताना कि लोग खराब काम ना करें। इसीलिए रमीला थापर बोल रहे हैं एक मोरल रेस्पॉन्सिबिलिटी के तौर से अशोक ने जनगण के उद्देश्य से उन्होंने धम्म को स्थापन किया था। तार धम्मेर उद्देश्यटाई छिलो मानुषेर मध्य पारस्परिक सम्प्रीति ऐक्यके गड़े तोला, পারস্পরিক সম্প্রীতি এবং ঐক্যকে গড়ে তোলা, যাতে করে মানুষ তার প্রতিবেশী হোক, তার আত্মীয় স্বজন হোক, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং মানবীয় ভাব তার মধ্যে যেন জাগ্রত হয়ে ওঠে। একজন মানুষ হিসেবে, সত্যিকারের মানুষ হিসেবে যেন সে নিজেকে প্রতিষ্ঠা করে। তো অশোক কি जो धर्म नीति की अगर हम लोग कंक्लूजन करेंगे तो ये बोल सकते हैं, अशोक ने ये चाहा था कि एक आदमी और एक आदमी का रेस्पेक्ट करे, और जो आदमी, जो ह्यूमन बींग्स होता है, वो ह्यूमैनिटी की रेस्पेक्ट करे, और एक ऐसा समाज बने जो नॉन वायलेंट हो, और जो एक के मतलब एक दूसरे के साथ मर मिटने के लिए भी तैयार हो जाए, और एक शांति से लोग रहे। और इसीलिए अशोक ने इस धम्मनीति को चलाया था। तो अशोकेर धम्मनीतिर मूल বৈশিষ্ট্যটার একটা কথা আমরা বলতে পারি, মানবতার ধর্ম। অশোক কিন্তু এটাই প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, মানুষই শ্রেষ্ঠ, এটাই তার ধম্মনীতির মূল বক্তব্য ছিল। তো তোমরা সবাই একটা 10 মার্কের নোটস রেডি করবে। আমি তোমাদের মাঝে মাঝে শর্ট কোয়েশ্চেন দেবো, আমি তোমাদের বারবার বলছি, রেডি করে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। এই প্রশ্নটা তোমরা অবশ্যই করে রাখবে 10 মার্কের জন্য। বিভিন্ন বই, যা বই আছে তোমাদের কাছে সবই পেয়ে যাবে তোমরা। কোয়েশ্চেন্স উইজ দ্য রিলিজিয়াস পলিসিস অফ অশোকা অর দ্য অশোকান ধম্মনীতি, মেন ফিচার্স অফ দ্য অশোকান ধম্মনীতি, অশোকের ধম্মনীতির মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। ওর সঙ্গে যদি জোড়া লাগিয়ে দেয় যে অশোকের ধম্মনীতি সত্যি করে কি বৌদ্ধ ধর্ম ছিল, তোমার কি মনে হয়? তো সেটার উত্তর তো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি, জানি না কতটা বুঝতে পেরেছো, চেষ্টা করেছি। যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ হলো। আবার নেক্সট ক্লাসে নতুন কোনো টপিকের সঙ্গে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।